परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। खेते बसे खाबार ग्रहण करार आगे করুন এই ছোট্ট কাজ, তাহলে জীবনে আপনার কখনো অন্যের অভাব হবে না, কখনো আপনি আপনার গৃহে অভাব দেখতে পাবেন না। সারা জীবন সচ্ছল অবস্থা বজায় থাকবে এবং সহজেই মা লক্ষ্মী কিন্তু আপনার গৃহে বাস করবেন। সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আপনার গৃহ থেকে সকল অশুভ শক্তিকে দূর করতে পারবেন। শাস্ত্রে আছে যত কিঞ্চিদন্ন পানাদি প্রিয়ং ব্রহ্মণহরম সমাপ্য গৌরবে পশ্চাৎ স্বয়ং ভুঞ্জিত প্রত্যাহম। যা তুমি খাও বা পান করো অথবা তোমার কাছে যা কিছু প্রিয় তার সবকিছুর অগ্রভাগ শ্রী গুরুকে প্রত্যহ বাস্তবভাবে নিবেদন করে তবে নিজে গ্রহণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলে গেছেন জং করোষি যদস্নাসি যজুহোষি দদাসি জাতঃ যত তপস্যসি কন্তেও তৎ কুড়ম্ব মদম্পনাম। তুমি যা কিছু খাও, যা কিছু দিয়ে যজ্ঞ করো, যা কিছু দান করো, যা কিছু তপস্যা করো তৎ সমুদয় আমাকে দান করবে। তৈতরী উপনিষদে আছে পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। ইংরেজ দিগের মধ্যে চার্চ রেটের প্রচলন আছে। যীশু খ্রিস্ট বলে গেছেন হে বৎস, যদি তুমি সত্যরূপ আশীর্বাদ পাইতে চাও তাহা হইলে আমাকেই তোমার সর্ব বিষয়ে ধ্যান ও পরিণাম জ্ঞান করা উচিত। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইষ্টভৃতির বিধান দিলেন। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি। মানুষের জীবনে ইষ্ট বা গুরু একান্তভাবে বরণীয় এবং তাকে অতি অবশ্যই একটি বিশিষ্ট নিয়ম মেনে কিন্তু সেবা করতে হয়। কিভাবে তার সেবা করতে হয়? কবি লিখছেন গুরু সমান দাতা নাহি যা চৌক শীর্ষ সমান তিন লোক কি সম্প্রদাস গুরু দিনহা দানহ। অর্থাৎ গুরু সমান দাতা নাই, কিন্তু শিষ্য দুনিয়া ভরা ঐশ্বর্য পাইয়াও যাচক ভাব ছাড়েন না। আবার যে সমস্ত ধনৈশ্বর্য নিজস্ব না ভাবিয়া সমস্ত গুরু সেবায় দান করে থাকেন, প্রতিদান স্বরূপ গুরু তাকে তিন লোকের অধিকারী করে দেন। তাই ইষ্টের কৃপা পেতে হলে তার যথাযথ বিহিত ভাবে তার যথাযথ নাম জপ করতে হবে, তার সেবা করতে হবে বিহিতভাবে। এই চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে, কেননা তার কৃপা লাভ করা কিন্তু এত সহজ কথা নয়। ইষ্টকে খুব ভালোবাসি অথচ ইষ্টের জন্য কিছু করব না, কখনো এমনটা করতে ইচ্ছে করে না, এ কিন্তু হয় না। যেমন সোনার পাথরটির কোনো অর্থ হয় না, অর্থাৎ সোনার বাটি সোনারই হয়, পাথরের হয় পাথরের বাটি, সেই রূপ ইষ্টের প্রতি টান আছে অথচ বাস্তবভাবে করা নাই, কখনো সম্ভব নয়। তাই যেখানে কোনো রকম করা নেই সেখানে সত্যিকারের টানও থাকা সম্ভব না। সংসারে স্ত্রী পুত্র ইত্যাদি যেখানেই মানুষের টান বা ভালোবাসা আছে সেখানে তাদের জন্য করাও আছে। মহাসাধক তুলসীদাস তাঁর রচিত দোহায় বলে গেছেন তুমি তোমার ইষ্টের নিকট যে ভাব নিয়ে উপস্থিত হবে তোমার ইষ্ট তোমার নিকট সেই ভাবে দেখা দিবেন। তুমি ডাইনে গেলে তিনিও ডাইনে যাইবেন, আর তুমি বামে গেলে তিনিও বামে যাইবেন। এখানে কথা বলা তাৎপর্য এই যে একজন মানুষ তখনই ইষ্টের দয়া পেতে সক্ষম হন যখন সে ইষ্টের যজন যাজন এবং ভরণে আপ্রাণ হয়ে ওঠে। শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণদেব বলতেন ওগো তোমরা যখন এখানে আসবে শুধু হাতে কেউ এসো না। স্বামী বিবেকানন্দ আচার্য দিগের ভরণের জন্য প্রতি গৃহস্থরী কিছু না কিছু করা একান্তই যে প্রয়োজন একথা বিশেষভাবে বলে গেছেন। তাই তো আমাদের জীবনকে তাঁর চরণে কিন্তু ন্যস্ত করতে হয়, তাকে সেবা দেওয়ার চেষ্টা করতে হয়, তাকে ভরণ পোষণের চেষ্টা করতে হয়, তাঁর অমৃত নাম জপ করতে হয়। আর খাবার গ্রহণ করার আগে অর্থাৎ অন্ন গ্রহণ করার আগে অতি অবশ্যই কিন্তু তাঁর চরণে প্রণাম নিবেদন করবেন। হাত জোড় করে পরম দয়ালের উদ্দেশ্যে বলবেন হে দয়াল, আপনার অশেষ কৃপায় আমরা এই ধরাধাম লাভ করতে পেরেছি, মানুষ রূপে এই ধরাধামে জন্মগ্রহণ করতে পেরেছি, তার থেকেও বেশি কিছু পেয়েছি আপনাকে লাভ করে, অর্থাৎ এই ধরাধামে মানব রূপে এসে আপনাকে যে লাভ করেছি এর থেকে বড় পাওয়া আমার আর হয় না, এর থেকে বড় কিছু আর নেই। আর সেটা সম্ভব হয়েছে আপনার আশীর্বাদে। আপনি চেয়েছিলেন তাই আমরা আপনার চরণ আশ্রয় গ্রহণ করতে পেরেছি, তাই তো আমরা ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। হে দয়াল, দয়া করে আমার শতকোটি প্রণাম আপনি গ্রহণ করুন। আপনার কৃপায় আমাদের জীবন ধন্য।
আপনার কৃপায় আমরা দুবেলা দুমুঠো অন্ন সহজে পাচ্ছি। এই অন্ন গ্রহণের আগে তাই আপনার শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। এই অন্নকে স্পর্শ করে আপনার শ্রীচরণে আমাদের শতকোটি প্রণাম জানিয়ে আপনার কাছে একটি বিশেষ জিনিস চেয়ে বসছি দয়াল, সেটি হলো আপনি এমন শক্তি দান করুন, কখনো যেন না এমন মতি আসে যে আপনাকে ভুলে যাব, কখনো যেন না এমন মতি আসে যে আপনার কথাকে মানব না, আপনার আদেশ নির্দেশকে মানব না, এরকমটা যেন কোনোদিন না আসে। আপনি সেই আশীর্বাদ প্রদান করুন। সারা জীবন ধরে যেন যতদিন আমাদের মৃত্যু না আসবে ততদিন পর্যন্ত যেন আপনার শিষ্য হয়ে থাকতে পারে, আপনার কর্ম করে যেতে পারে, আপনার প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে চলতে পারি, ইষ্টবৃত্তি যেন ঠিকভাবে করতে পারি, সেই ক্ষমতা দিন প্রভু। আপনার আশীর্বাদ হলে যে সমস্ত কিছু লাভ সম্ভব, এই বলে তাঁর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এবং তারপরে কিন্তু খাবার গ্রহণ করবেন। দেখবেন সহজেই পরম দয়ালের আশীর্বাদ আপনি লাভ করবেন এবং সংসারের অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন, ভালো কিছু কিন্তু হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।